সুপ্রিয় দর্শক মন্ডলী, মধ্যপ্রাচ্যের বড় শক্তি হয়ে উঠেছে ইরান। মার্কিন ঘাঁটিকে গুঁড়িয়ে দিয়ে হরমুজ প্রণালীকে বিধ্বংসী দেখে আমেরিকাকে দমিয়ে দিয়েছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। কোন ভাষা ইসরায়েল নিজের স্বার্থে মধ্যপ্রাচ্য বদলে দিয়েছে ইরান। আরো জানিয়ে দিব ট্রাম্প যা বলবেন নেতানিয়াহু তাই করতে হবে ইসরায়েলি বিশ্লেষকরা। ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিতে অপারেশন নাসর শুরু আইআরজিসি। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত। এদিকে লোহিত সাগরে ইসরায়েলের জন্য নৌ চলাচল নিষিদ্ধ জানালো ইয়েমেন। হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজগুলি ইরানের রাষ্ট্রদূতকে তলব। শত্রু যদি তার অপকর্মের পুনরাবৃত্তি করে আমাদের ব্যবস্থার কঠোর হবে আমির হাতামির ঘোষণা। এবং সর্বশেষে জানিয়ে দিব কোন ভাষা হয়ে পড়েছে ইসরায়েল নিজেদের স্বার্থে মধ্যপ্রাচ্য বদলে দিয়েছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। কোন ভাষা ইসরায়েল নিজের স্বার্থে মধ্যপ্রাচ্যে বদলে দিচ্ছে ইরান। ইসরায়েলি সোমবার ইরান যে পরিসরে হামলা করেছে সেটির তুলনায় তেল আবিব জবাব দিতে পারেনি। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করে বেনিয়ামিন নেতানিয়াহুকে সংযত থাকতে বলেছেন। অতীতে এমন নজির খুব কম। এবারের এই ব্যতিক্রম ঘটনায় কারণ কি, এর উত্তর সামনে আসে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট। ইরান সম্পূর্ণ নতুন নিয়মে এর উপর ভিত্তি করে মধ্যপ্রাচ্য আঞ্চলিক শৃঙ্খলা গড়ে তোলার চেষ্টা করেছে। এভাবে চলতে থাকলে সামনের দিনগুলোতে তারা সফল হতে পারে। নতুন আঞ্চলিক শৃঙ্খলা দ্বিতীয় দিকটি হলো নিজেদের কর্তৃত্বকে মেনে নিতে বাধ্য করার জন্য ইরানের বহুমুখী কৌশল নিয়েছে। তারা প্রমাণ করেছে চাইলেই এখন ইসরায়েল ক্ষেপণাস্ত্রের বৃষ্টি বইয়ে দিতে পারে, পার্শ্ব উপসাগরের দেশগুলো অবকাঠামোতে আঘাত আনতে পারে, মার্কিন সেনাদের হত্যা করতে পারে, এমনকি বিশ্ব অর্থনীতির চাপে ফেলতে পারে। এমন কিছু করার পর তাদের শাসন ব্যবস্থা বদলে বাস্তব কোনো ঝুঁকি এখনো সামনে আসেনি। এদিকে দীর্ঘমেয়াদী গেমের জন্য ইরানের পকেটে এখনো অনেক কার্ড রয়ে গেছে। সোমবার ইরানে হামলার সময় ইয়েমেনি হুতি বিদ্রোহীরাও যোগ দিয়েছিল। এর মাধ্যমে ইরান দেখলে তারা চাইলে লোহিত সাগর দিয়ে জ্বালানি সরবরাহ বন্ধ করে দিতে পারে। উল্লেখ্য, হুতিরা ইতিমধ্যে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। ট্রাম্প যা বলবেন নেতানিয়াহুকে তাই করতে হবে ইসরায়েলি বিশ্লেষক। মধ্যপ্রাচ্যে প্রতিদ্বন্দ্বীদের মোকাবেলায় ইসরায়েলের সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে এক বিশ্লেষক বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার উপর ইসরায়েল নির্ভরতা বর্তমানে অভূতপূর্ব পর্যায়ে পৌঁছেছে। ফলে একা সবকিছু সামাল দিতে পারবে না এমন ধারণা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ইসরায়েলি হারজ পত্রিকায় লেখক এবং কলামিস্ট গিগো লেবি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বাইরে গিয়ে ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়া কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, এটা এখন একেবারে পরিষ্কার যে ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পের না বলা অবস্থানে নেই। বিশেষ করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষেও তারা করা সম্ভব নয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে নেবি বলেছেন, মাঠের বাস্তবতা হলো ট্রাম্প নেতানিয়াহুকে যা করতে বলবেন, যেভাবে নির্দেশ দিবেন শেষ পর্যন্ত তাকে ঠিক সেটি করতে হবে। তিনি বলেন, গাজা কিছু অর্জিত হয়নি, লেবানন নয়, এমনকি ইরানেও ক্ষেত্র নয়। সময়ের সঙ্গে সঙ্গে আরো বেশি মানুষ হয়তো উপলব্ধি করবেন যে এসব যুদ্ধের ফলাফল প্রত্যাশা মতো হয়। লেভির এই মন্তব্য এমন পর্যায়ে এসেছে যখন ইসরায়েল ফিলিস্তিন সংঘাত, লেবানন সীমান্ত উত্তেজনা, ইরানকে ঘিরে আঞ্চলিক সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সূত্র আল জাজিরা। ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিতে অপারেশন নাসর শুরু আইআরজিসির ঘোষণা। ইসরায়েলি তেলনভ এবং নাভাটিপি কৌশলগত বিমান ঘাঁটি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর বিরুদ্ধে অপারেশন নাসর শুরু ঘোষণা দিয়েছে আইআরজিসি। বলেছে তারা ইসরায়েলের বিরুদ্ধে সকল ফ্রন্টে ব্যাপক অভিযান পরিচালনার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ইরানের বদে পাঁচটি জানিয়েছে আইআরজিসি সোমবার এক বিবৃতিতে বলেছে, সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা রেখে তার সাহায্য কামনা করে কিছুক্ষণ আগে আইআরজিসি ফোর্সের সাহসী যোদ্ধারা ইয়া হায়দার করার এই পবিত্র স্লোগানে 12 দিনের যুদ্ধে শহীদদের প্রতি উদাহরণস্বরূপ ইসরায়েলের তেলনভ এবং নাভাটিপের কৌশলগত বিমান ঘাঁটি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিকে লক্ষ্য করে অপারেশন নাসর
শুরু করেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে ইরানের 3টি স্থানে অবস্থিত বেশ কয়েকটি রাডার সাইটের উপর শিশু হত্যাকারী ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আইজিসি আরো বলেছে ইসরায়েলি সেনাবাহিনী আগ্রাসনের জবাবে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং লক্ষ্যবস্তু তালিকা ঠিক করা এই পর্যায়ে অভিযানকারী দেশগুলো গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম ছিল। এদিকে আরজিসি তাদের বিবৃতিতে জোর দিয়ে বলেছে তাদের সকল যুদ্ধ অভিযানকারী ইউনিট সকল ফ্রন্টে ব্যাপক অভিযান চালানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং শত্রুর পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা তৈরি করেছে। সূত্র পাস টুডে এমআরএস। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত। যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের শো সিটি এলাকায় এয়ার ন্যাশনাল গার্ডের পেন্টো ফ্যাসিলিটি থেকে একটি F-80 যুদ্ধবিমান তুলে নিচ্ছে আইওয়া আর্মি ন্যাশনাল গার্ডের H-47 চিনুক হেলিকপ্টার। 2023 সালে 11 এপ্রিল থেকে নেয়া অবরুদ্ধ প্রণালীর উপর দিয়ে ওড়ার সময় মার্কিন সামরিক বাহিনী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তবে এটি থাকা 2 পাইলট ভালো আছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার এসব তথ্য জানা গেছে। গুরুত্বপূর্ণ এই নৌপথের উপর দিয়ে ওড়ার সময় বিমানটি কেন বিধ্বস্ত হলো তা এখনো স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার যুদ্ধের এই অঞ্চলে অন্যতম প্রধান বিরোধপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত হয়ে আছে। আজ ভোরের দিকে প্রেসিডেন্ট বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ান ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলে ট্রাম্প এই সময় তিনি বলেন পাইলটরা ভালো আছেন এবং এই ঘটনায় কেউ আহত হননি। এদিকে ইরানের সঙ্গে আবার যুদ্ধ জড়ালে তোমাকে এই লড়াই লড়তে হবে, আমরা নেই, নেতানিয়াহুকে হুঁশিয়ারি করে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প আরো বলেছেন আমরা আগামীকাল একটি প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছি, তবে পাইলটরা ভালো আছে। হ্যাঁ, ঘটনাটি সম্পর্কে অবগত আছেন এমন দুজন বরাত দিয়ে মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসে প্রথম খবর প্রকাশ করেছেন। সূত্র পাস টুডে। লোহিত সাগরে ইসরায়েলের জন্য নৌ চলাচল নিষিদ্ধ করল ইয়েমেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী মুখপাত্র তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণার কথা দেওয়ার পাশাপাশি জোর দিয়ে বলেছেন লোহিত সাগর ইসরায়েলের জন্য নৌ চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। ইরানের বদলে পাস টুডে আরো জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী মুখপাত্র ইহিয়া শারি সোমবার এক বিবৃতিতে বলেছেন ইরান, ফিলিস্তিন, লেবানন, ইরান, ইয়েমেনের জিহাদ প্রতিরোধ অক্ষের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলা তথাকথিত নতুন মধ্যপ্রাচ্যে এক নতুন নামে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা ইহুদিবাদী প্রকল্পের বিরোধিতা, ইয়েমেনের জনগণ এবং লেবানন, গাজা, ইরানের স্বাধীনতাকামী জনগণের বিরুদ্ধে আমেরিকার অন্যায় অবরোধ ভেঙে ফেলার লক্ষ্যে বিভিন্ন প্রতিরোধ মঞ্চের ঐক্যের ভিত্তিতে শত্রু মোকাবেলা, লেবানন, ইরান এবং গাজার বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের জবাব হিসেবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী একাধিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তেল আবিবে ইয়েমেনি শত্রুর গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু আঘাত এনেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে হামলাটি অত্যন্ত নির্মূল ভাবে পরিচালিত হয়েছে এবং নির্ধারিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে। হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী 2টি বাণিজ্যিক জাহাজ গুলি চালানোর অভিযোগ ওঠার পর ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত সরকার। এই প্রণালী অতিক্রম করার সময় একটি ইরানি গানবোট থেকে ভারতীয় জাহাজগুলো বর্ষণ করা হয় বলে জানা গেছে। এর আগে ওই দিন ভাগ্যলক্ষ্মী নামক একটি জাহাজের নাবিকরা ইরানি নৌবাহিনীর সাথে তাদের কথোপকথনের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। সেখানে উত্তেজনকর পরিস্থিতি আভাস পাওয়া গিয়েছিল। এই ঘটনার পরপর ভারত সরকার দিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করে এবং এ বিষয়ে তাদের গভীর উদ্বেগ করা প্রতিবাদ জানায়। নয়াদিল্লি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইরানের প্রতি আহ্বান জানিয়ে যাতে ভারতের উদ্দেশ্যে আসা এবং ভারত থেকে ছেড়ে যাওয়ার সমস্ত বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা যায়। দিল্লির পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে আন্তর্জাতিক জলসীমায় সাধারণ বাণিজ্যিক জাহাজের উপর এই ধরনের কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্যদিকে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করে হরমুজ প্রণালী বন্ধ রাখা হচ্ছে। আইজিসি দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে ইরান নৌযান বন্দরগুলোর উপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করে। সূত্র ইন্ডিয়া টুডে। শত্রু যদি অপকর্মের পুনরাবৃত্তি করে আমাদের ব্যবস্থা আরো কঠোর হবে, আমির হাতামির ঘোষণা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান সতর্ক করে বলেছেন ইসরায়েলের আগ্রাসনের দায় তার অপকর্মের পুনরাবৃত্তি করে তবে ইরানের ব্যবস্থা আরো কঠোর হবে। ইরানকে উদ্ধৃত করে পাস টুডে জানিয়েছে শত্রু বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন এই মহান ইরানি জাতির 100 দিনের প্রতিরোধ দৃঢ়তার কথা উল্লেখ করে ইসলামী প্রজাতন্ত্র ইরানি সেনাবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি এ বার্তা দিয়েছেন। তিনি ইরানের জনগণকে উদ্দেশ্য করে বলেছেন, প্রিয় ইরানি জাতি, শত্রুরা যদি প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও প্রমাণ করেছে তারা কোনোভাবেই
যুদ্ধবৃত্তি চুক্তি মেনে চলে না। হে জ্ঞানী জাতি, রাজপথে আপনাদের এই মহামান্বিত উপস্থিতি সম্মানিত ইসলামী মাতৃভূমিকে রক্ষার জন্য জনগণের, সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের মনোবল বাড়িয়ে দিয়েছে এবং আপনাদের সন্তান ভাইরা শক্তিশালী প্রতিরক্ষা সারিতে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে এবং গর্বিত ইসলামী ইরানের গৌরব স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত রয়েছেন। সূত্র আরব নিউজের। কোণঠাসা ইসরায়েল নিজেদের শর্তে মধ্যপ্রাচ্যে বদলে দিয়েছে ইরান। ইসরায়েলি সোমবার ইরান যে পরিসরে হামলা করেছে সেটির তুলনায় আরব জবাব দিতে পারেনি। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করে বেনিয়ামিন নেতানিয়াহুকে সংযত থাকতে বলেছেন। অতীতে এমন নজির খুব কম। এবারে এই ব্যতিক্রম ঘটনার কারণ কি, এর উত্তরের সামনে আসছে চলমান ভূরাজনৈতিক প্রেক্ষাপট। ইরান সম্পূর্ণ নতুন কিছু নিয়ে এর উপর ভিত্তি করে মধ্যপ্রাচ্যে একটি আঞ্চলিক শৃঙ্খলতা গড়ে তোলার চেষ্টা করেছেন। এভাবে চলতে থাকলে সামনের দিনগুলোতে তারা সফল হতে পারে। ইরান নিজেদের ভূখণ্ডে হামলার জবাব দিতে সোমবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি, বরং লেবানন হামলার জবাব দিতে তেল আবিবে আঘাত এনেছে। নতুন আঞ্চলিক শৃঙ্খলা গড়ে তোলার এই প্রথম লক্ষণ। লেবাননে হয়ে হামলা করে তেহরান যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বুঝিয়ে দিচ্ছে এই অঞ্চল দেশ দুটি কি করতে পারবে এবং কি করতে পারবে না। 6 মাস আগে ইসরায়েল লেবানন নিজেদের ইচ্ছে মতো কোনো পদক্ষেপ নিতে পারত, কিন্তু এখন এতটাই সক্ষম হয়ে উঠেছে যে বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিবেশীর উপর আগ্রাসন চালাতে গেলেও সীমাবদ্ধ মুখে পড়েছে। এবার যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলকে বিচ্ছিন্ন করা তেহরানের দীর্ঘদিনের একটি স্বপ্ন। দুই দেশের সম্পর্কে বিস্তৃত হয়তো তা এখনো বলা যাবে না, তবে এই কথা সত্য যে মার্কিন সহায়তা ছাড়া ইসরায়েলের বিমান বাহিনীর সক্ষমতা অনেকখানি সংকুচিত হয়ে পড়বে। প্রশ্ন হলো, ইসরায়েলকে রক্ষার জন্য ওয়াশিংটন আর কতদিন তাদের দাবি অস্ত্র নষ্ট করবে? স্বল্প মেয়াদে হয়তো আরো দীর্ঘদিন তারা এটি করবে, তবে দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে দখলে ইসরায়েলকে সুরক্ষিত রাখার জন্য বড় ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রাখাটা কোনো টেকসই উপায় নয়। সূত্র পাঁচ টুডে।